হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্সেস একাডেমি। বন্ধুরা, তোমাদেরকে যেমনটি বলেছিলাম যে 12ই মার্চ থেকে তোমাদের অগ্নিবীর আর্মির বা ইন্ডিয়ান আর্মির যে ভ্যাকান্সি বার হয়ে থাকে প্রতি বছর, তার অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে। সেই মোতাবেক বন্ধুরা, আজ থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে এবং নোটিফিকেশনও কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে। তোমরা জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এআরও ভিত্তিক নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে। দেখো, আমাদের কলকাতা জেডারোর আন্ডারে 4টি আর্মি রিক্রুটমেন্ট অফিস রয়েছে, যেমন কলকাতা, ব্যারাকপুর, বহরমপুর এবং শিলিগুড়ি। 4টি আর্মি রিক্রুটমেন্ট অফিসের নোটিফিকেশান পাবলিশ করে দেওয়া হয়েছে। সেই মোতাবেক ত্রিপুরা, আসাম প্রত্যেকটি অর্থাৎ অল ওভার ইন্ডিয়া মিলিয়ে যতগুলো জেডারও এআরও রয়েছে প্রত্যেকের নোটিফিকেশান চলে এসেছে। তাছাড়াও যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ যারা ফিমেল রয়েছে, ওমেন মিলিটারি পুলিশ, তোমাদেরও কিন্তু ভ্যাকান্সি চলে এসেছে। তোমরাও কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। চ্যানেলটাকে তোমরা ফলো করে রাখো। আমি প্রত্যেকটি এআরও ওয়াইজ নোটিফিকেশান সমেত ভিডিও তোমাদেরকে দেবো, ডিটেলসে বুঝিয়ে দেবো। সেই সঙ্গে সঙ্গে নার্সিং অ্যাসিস্ট্যান্ট জেডারও ভিত্তিক ভ্যাকান্সি চলে এসেছে এবং তার সঙ্গে সঙ্গে সিপাহী ফার্মা আরও অন্যান্য ভ্যাকান্সি তোমাদের রিলিজ করে দেওয়া হয়েছে। তোমরা যদি জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো, এখানে তোমরা কিন্তু এআরও ভিত্তিক, জেডারও ভিত্তিক নোটিফিকেশান তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। দেখো, অল ওভার ইন্ডিয়া মিলিয়ে যতগুলো নোটিফিকেশান, প্রত্যেকের নোটিফিকেশান কিন্তু এখানে তোমরা নোটিফিকেশান সেকশানে দেখতে পেয়ে যাবে। আমি তোমাদেরকে বলেছিলাম যে খুব শীঘ্রই তোমাদের নোটিফিকেশান যে কোনো মুহূর্তে জারি করে দেওয়া হবে। ওই মোতাবেক কিন্তু তোমাদের নোটিফিকেশান চলে এসেছে। যেমন এখানে দেখতে পাচ্ছ ব্যারাকপুর, বহরমপুর, কটক, গোপালপুর, কলকাতা, সম্বলপুর, শিলিগুড়ি সিকিম, তার সঙ্গে সঙ্গে দার্জিলিংয়ের ঘুম রয়েছে। এমনি করে তোমাদের যেমন যারা ধরে নাও ত্রিপুরা থেকে বিলং করছে, তাদের ত্রিপুরারও ভ্যাকান্সি কিন্তু চলে এসেছে। শিলং রয়েছে, তার সঙ্গে সঙ্গে নারায়ণজি রয়েছে, জোরহাট রয়েছে। অর্থাৎ আসাম, ত্রিপুরা, নর্থ ইস্টে যতগুলো স্টেট রয়েছে প্রত্যেকের নোটিফিকেশান অল ওভার ইন্ডিয়া মিলিয়ে সকলের নোটিফিকেশান চলে এসেছে এবং সকলে তোমরা কিন্তু একত্রে অ্যাপ্লিকেশান করতে পারবে। A to Z ইনফরমেশান তোমাদেরকে দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো। তোমাদের অনেক পরিবর্তন করা হয়েছে, যেমন রানিংয়ে পরিবর্তন করা হয়েছে, পোস্টে পরিবর্তন করা হয়েছে, আরও অন্যান্য যে পরিবর্তনগুলো করা হয়েছে A to Z পরিবর্তনগুলো দেখে নাও এবং এআরও ভিত্তিক নোটিফিকেশান সমেত ভিডিও দিয়ে দেবো। তখনও তোমরা সেই ভিডিওটাকে লাইক করে রেখে দেবে, তোমাদের ইন ফিউচার কিন্তু কাজে লাগবে। ওকে, তো চলো আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো বহরমপুর আর্মি র্যালির যে নোটিফিকেশান বা অগ্নিবীর আর্মি র্যালির যে নোটিফিকেশান, তার ডিটেলস আপডেট, A to Z আপডেট তোমাদেরকে দিয়ে দেবো। তারপরে আমি তোমাদেরকে শিলিগুড়ি, ব্যারাকপুর, কলকাতা প্রত্যেকের নোটিফিকেশান ভিত্তিক তোমাদেরকে ডিটেলসে ভিডিও দিয়ে দেবো। অ্যাপ্লিকেশান করবে কীভাবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। অ্যাপ্লিকেশান করতে কী কী ডকুমেন্টস লাগছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। তো প্রত্যেক ভিডিও তোমাদেরকে একের পর এক আসবে। তোমরা অবশ্যই চ্যানেলে যদি জড়িত থাকো তো অবশ্যই সব ভিডিওর নোটিফিকেশান তোমরা কিন্তু পেয়ে যাবে। তো চলো নোটিফিকেশান থেকে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য বলে দিচ্ছি। দেখো, তুমি শিলিগুড়ি থেকেও বিলং করছো তবুও ভিডিওটা দেখতে পারো, কারণ নোটিফিকেশান সেম রয়েছে। ওকে, নোটিফিকেশান সেম থাকবে, কোনো প্রকার পরিবর্তন কিন্তু নেই। যে বহরমপুরের নোটিফিকেশান আলাদা বা শিলিগুড়ির নোটিফিকেশান আলাদা সেটা না, নোটিফিকেশান সেম। কিন্তু আমি তোমাদেরকে এবং আমি যদি 4টি আর্মি রিক্রুটমেন্ট অফিসের 4খানা ভিডিও করে দিই তাহলে তোমাদেরও কিন্তু জানতে এবং বুঝতে সুবিধা হবে। তো চলো নোটিফিকেশানের পাতায় যাওয়া যাক। দেখতে পাচ্ছ, এটি হলো এআরও অর্থাৎ আর্মি রিক্রুটমেন্ট অফিস বহরমপুরের ফুল নোটিফিকেশান এবং ফুল আপডেট তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দেখো, রিক্রুটমেন্ট নোটিফিকেশান ইন্ডিয়ান আর্মি রিক্রুটিং অফিস বহরমপুর, ওয়েস্ট বেঙ্গল ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম আনম্যারিড মেল ক্যান্ডিডেট ফর সিলেকশন টেস্ট ফর অগ্নিবীর ইনটেক 2025-2026 আন্ডার অগ্নিপথ স্কিম। তোমরা জানো যে অগ্নিপথ স্কিমের আন্ডারে তোমাদের অগ্নিবীরের ভ্যাকান্সি বার হয়ে থাকে। 12ই মার্চ থেকে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হয়েছে এবং 10 এপ্রিল পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে। তোমরা অন স্ক্রিন ডেটটা দেখতে পাচ্ছ। অনলাইন এক্সাম, যেটা তোমরা জানো যে প্রথমে তোমাদের কিন্তু এক্সাম হবে, এক্সামে তুমি যদি পাস করো তবেই কিন্তু র্যালিতে ডাক পাবে। তো সিইই এক্সাম অর্থাৎ কমন এন্ট্রান্স এক্সামিনেশান যে এক্সাম, সেটা কিন্তু জুন মাস নাগাদ তোমাদের হতে চলেছে। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। কোনো কারণবশত তোমাদের ডেট পরিবর্তনও কিন্তু হতে পারে। দেখো, এআরও বহরমপুরের আন্ডারে যেসব জেলাগুলো পড়ছে, অ্যাপ্লিকেশান ইনভাইটেড ফ্রম ডোমিসাইল অফ ডিস্ট্রিক্ট তোমরা দেখতে পাচ্ছ মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, এই 5খানা ডিস্ট্রিক্ট নিয়ে কিন্তু বহরমপুর আর্মি অফিস কিন্তু আর্মির অফিসের আন্ডারে কিন্তু এই 5খানা ডিস্ট্রিক্ট পড়ছে। ওকে, এখানে দেখো যেসব পোস্ট তোমাদের অগ্নিবীরের আন্ডারে পড়ছে সেটি হলো জেনারেল ডিউটি অর্থাৎ অগ্নিবীর জিডি, অগ্নিবীর টেকনিক্যাল, অগ্নিবীর তোমাদের ক্লার্ক রয়েছে, অগ্নিবীর ট্রেডম্যান 10 পাস এবং অগ্নিবীর ট্রেডম্যান
8 পাস। ওকে, এখানে সকলের বয়স 17.5 থেকে 21 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে, তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। আর এখানে দেখো ভাইটাল পয়েন্ট যেটা, যে তোমাদের ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ কত থেকে কত নেওয়া হবে। তো 1 অক্টোবর 2004 থেকে 1 এপ্রিল 2008-এর মধ্যে তোমার যদি ডিওবি হয়ে থাকে, ডেট অফ বার্থ হয়ে থাকে, তাহলে তুমি কিন্তু এই 4টি ভ্যাকান্সিতে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর নার্সিং অ্যাসিস্ট্যান্ট কিন্তু 17.5 থেকে 23 বছর, সেহেতু তার ডেট অফ বার্থ কিন্তু আলাদা, তার ডেট অফ বার্থ আমি তোমাদেরকে বলে দেবো। এডুকেশন কোয়ালিফিকেশান এখানে যেটা বলা রয়েছে সেম, তার উপরে কিন্তু আমি অলরেডি ভিডিও করে দিয়েছি, তোমরা ভিডিও লিস্ট চেক করতে পারো। আমি কিন্তু ভিডিও আর বাড়াচ্ছি না, তবে আমি এডুকেশন কোয়ালিফিকেশানের ওপরে তোমাদেরকে একটা ডেডিকেটেড ভিডিও আলাদাভাবে করে দেবো, তাহলে প্রত্যেকটি আর্মি রিক্রুটমেন্ট অফিসের প্রার্থীরা তোমরা দেখে নেবে। আমি রাতের মধ্যে বা কালকের মধ্যে কিন্তু করে দেবো। ওকে, তোমাদের পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি, একজন প্রার্থী, তোমাদেরকে আগেই আমি বলেছি, 2টো পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে। ধরে নাও তোমার জিডিতে তোমার কোয়ালিফিকেশান রয়েছে, জিডিতে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং তুমি যদি চাও যে ট্রেডম্যানে করবো বা নার্সিং অ্যাসিস্ট্যান্টে করবো বা সিপাহি ফার্মাতে করবো, তবুও তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। বা টেকনিক্যালে, ধরে নাও তোমার সায়েন্স রয়েছে, টেকনিক্যালে করতে চাও জিডির পাশাপাশি, টেকনিক্যালেও কিন্তু আবেদন করতে পারবে। এবং 2টো পরীক্ষা দেওয়ার পরে তুমি যখন পরীক্ষায় পাস করবে এবং তুমি যখন মেডিকেল অর্থাৎ ফিজিক্যাল এবং মেডিকেল অর্থাৎ মাঠে তুমি যখন যাবে, র্যালিতে যখন তুমি যাবে, তখন কিন্তু তোমাকে একটাতেই যেতে হবে। তোমাকে সেট 2টোর মধ্যে চুজ করে নিতে হবে যে আমি জিডিতে যাব না আমি টেকনিক্যালে যাব। ধরে নাও তুমি 2টোতে পাস করলে, তাহলে যে কোনো একটিতে যাবে। আর ধরে নাও 2টোর মধ্যে তুমি একটিতে পাস করলে, তাহলে তুমি যেটাতে পাস করেছো সেটাতেই যাবে। ওকে, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তাছাড়াও যারা 10 পাস এবং 12 ক্লাস বোর্ডের কেবল এই বছর পরীক্ষা দিয়েছো, এখনও রেজাল্ট হয়নি, তোমরা কিন্তু চাইলে আবেদন করতে পারো। কিন্তু তোমাদের হাতে যেহেতু এখনও মার্কশিট আসেনি, সেহেতু কোন সাবজেক্টে কত নাম্বার রয়েছে সেই হিসাবে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। কারণ কিছু কিছু স্টেট রয়েছে যাদের মার্কশিট হয়তো হাতে পেয়ে গিয়েছে বা হয়তো অনলাইন মারফত রেজাল্ট জারি করে দেওয়া হয়েছে, তারা কিন্তু আবেদন করতে পারবে, সেই হিসাবে দেওয়া হয়েছে। যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এটা কিন্তু হয় না। ওকে, হাইট, ওয়েট, চেস্টের ওপরে আমি ডেডিকেটেড একটা ভিডিও দিয়ে দেবো, সেহেতু এখান থেকে আমি তোমাদেরকে বলছি না কারা কত নাম্বার বোনাস পাবে, সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। আমি জাস্ট তোমাদেরকে হেডলাইন্স আপডেটগুলো এখানে দিয়ে দিচ্ছি। সিলেবাসের ওপরেও কিন্তু তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো। টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিতরে যেটা রয়েছে, যে অগ্নিপথ স্কিমে কী কী ফ্যাসিলিটিস দেওয়া হবে, কত দিনের চাকরি, কোন বছর কত টাকা স্যালারি দেওয়া হবে, A to Z ইনফরমেশান এখানে দেওয়া হয়েছে। সো এটাও তোমরা সকলে অবগত আছো, তোমরা সকলে জানো, এটার উপরে কিন্তু আমি আর কিছু বলছি না। এক্সাম ফি, তোমাদের এক্সামিনেশান ফিস বা অ্যাপ্লিকেশান চার্জ তোমাদেরকে 250 টাকা কিন্তু দিতে হবে। ওকে, যটি পোস্টেতে অ্যাপ্লিকেশন করবে 250 টাকা তোমাদেরকে চার্জ দিতে হবে, সকলের জন্য সেম চার্জ থাকবে। ফেজ 1, ফেজ 2 দুটো ফেজে কিন্তু তোমাদের পুরো প্রসেসটা কমপ্লিট হবে। প্রথমে ফেজ 1 সি এক্সাম পাস করবে, তারপরে কিন্তু ফেজ 2 রিক্রুটমেন্ট র্যালি হবে, এআরও ভিত্তিক র্যালি হবে। র্যালি আমাদের যেখানে হবে সেখানে কিন্তু তোমাদেরকে দিতে হবে, তখন আমি তোমাদেরকে বলে দেবো। সি এক্সামে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা বলে দেওয়া হয়েছে, এবং তোমাদের ফিজিক্যালে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে তার উপরে কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা একের পর এক জানতে পারবে, তোমরা জাস্ট চ্যানেলটাকে ফলো করো, সব তথ্য তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, নেক্সট দেখো, এখানে যেটি তোমাদেরকে বলেছি, যেটা বড় পরিবর্তন করা হয়েছে সেটা হলো যে ফিজিক্যাল, যারা ফিজিক্যালে ভয় ছিলে যে ফিজিক্যালে আমি পাস করতে পারছি না, দেখো এখানে কিন্তু 6.5 মিনিট 15 সেকেন্ড পর্যন্ত কিন্তু বাড়ানো হয়েছে। অর্থাৎ তোমাদের 5 মিনিট 46 বা 45 সেকেন্ড তোমাদের লাস্ট ছিল, এখন 6.5 মিনিট পর্যন্ত, এবং 6.5 মিনিটেরও 6 মিনিট 15 সেকেন্ড পর্যন্ত কিন্তু এখানে নাম্বার তোমাদের দেওয়া হয়েছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। ওকে, তো এখানে দেখো ফিজিক্যালে কিন্তু একটা পরিবর্তন করা হয়েছে, 5:30 থেকে একদম 6 মিনিট 15 পর্যন্ত। 5:30-এর আগে যারা কভার করতে পারবে একদম মাঠে 60 নাম্বার পেয়ে যাবে। দেখো এটা কিন্তু জিডি এবং টেকনিক্যালের জন্য, জিডি এবং ট্রেডম্যানের জন্য মাঠে বোনাস নাম্বার, আর বাকি টেকনিক্যাল এবং ক্লার্কের ক্ষেত্রে মাঠে কোনো প্রকার বোনাস নাম্বার নেই, কারণ তাদের 200 মার্কের পরীক্ষা। ওকে, 200 মার্কের পরীক্ষা, সেহেতু তাদের কোনো প্রকার বোনাস নেই, কিন্তু তাদের ক্ষেত্রে 6 মিনিট 15 সেকেন্ড পর্যন্ত কিন্তু সময় থাকবে। তাছাড়াও 9 ফুট তোমাদেরকে খাল বা গর্ত পার হতে হবে, এবং জিগজ্যাগ ব্যালেন্স এগুলো তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে। তো এটা তোমাদের বড় পরিবর্তন। তার সঙ্গে সঙ্গে যে পরিবর্তন সেটা হলো 2টো পোস্টে তুমি কিন্তু এবার থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে। ওকে, দেখো এখানে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে যে ক্যান্ডিডেট অগ্নিবীর টেকনিক্যাল এবং ক্লার্কের ক্ষেত্রে শুধুমাত্র তোমাদেরকে নিড টু কোয়ালিফাই, অর্থাৎ শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে, সেক্ষেত্রে কোনো প্রকার বোনাস মার্ক কিন্তু পাবে না। শুধুমাত্র ট্রেডম্যান এবং জিডির প্রার্থীরাই মাঠে তাদের ফিজিক্যাল 100 হয় এবং রিটেন 100 হয়ে থাকে। ওকে, দেন অ্যাডাপ্টেবিলিটি টেস্ট হবে, মেডিকেল এক্সামিনেশন হবে, তারপরে পুরো প্রসেস কমপ্লিট। এইভাবে কিন্তু তোমাদের প্রসেসটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমাদেরকে ফিজিক্যালের উপরে আমি ভিডিও দিয়ে দেবো,
কত কি লাগবে না লাগবে, দেন তোমাদের আরও যেগুলো রয়েছে বোনাস মার্ক, এনসিসি, এবিসি, কারা কত নাম্বার পাবে, সেগুলো আমি তোমাদেরকে বলে দেবো। অ্যাপ্লিকেশন করতে কী কী ডকুমেন্টস লাগবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে খুব শীঘ্রই ভিডিও কমপ্লিট করে দেবো। তো এটি ছিল আপডেট। বহরমপুর আর্মি র্যালির যারা প্রার্থী রয়েছে বা বহরমপুরের যারা প্রার্থী, ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং বন্ধুদের সঙ্গে ফটাফট শেয়ার করে দাও। যারা দীর্ঘ প্রতীক্ষার পরে ভ্যাকান্সি পেয়েছে বা অনেক দিনের স্বপ্ন, তারা কিন্তু অনায়াসে অ্যাপ্লিকেশন করো এবং স্বপ্নটা পূর্ণ করো। ধন্যবাদ।